হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মনে করো একটা খুব বেসিক একটা কনসেপ্ট। মনে করো আমরা সকলে জানি যে জিরোকে যদি ওয়ান দিয়ে ভাগ করা হয় তাহলে আমার কত হয়, আর ওয়ানকে যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে আমার কত হবে। ওয়ানকে যে জিরো দিয়ে ভাগ করলে কখন আমার এটা আনডিফাইন্ড হয়, আর ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে কখন আমরা ইনফিনিটি বলতে পারি। কি বলতে পারি? ইনফিনিটি। কখন আমরা ইনফিনিটি বলতে পারি আর কখন আমরা আনডিফাইন্ড বলি, এই ওয়ান জিরোটা আমরা জানতে হবে। এর আগে আমরা একটু জাস্ট সিম্পল একটা জিরোর কনসেপ্ট আমরা দিয়ে দিই যে জিরো কি, যে হোয়াট ইজ জিরো, হোয়াট ইজ জিরো, আর একটা জানতে দেবো হোয়াট ইজ ওয়ান। এই দুটো আমরা আগে জেনে নিই। দেখো, জিরো কিন্তু আমাদের একটা ধরো ইন্টিজার, ওকে, কিন্তু জিরোটা পজিটিভ ইন্টিজার নয়, নেগেটিভ ইন্টিজারও নয়। কিন্তু যদি আমরা রিয়েল লাইনটা টানি, ধরো এখানে জিরো থাকলো, এখানে ওয়ান, এখানে টু, এইভাবে চলতে থাকে আমাদের। এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি চলতে থাকে। এই জিরোটা কিন্তু পজিটিভ নয়, নেগেটিভও নয়, জিরোটা কিন্তু একটা নিউট্রাল কিন্তু নাম্বার, বাট জিরো কিন্তু একটা ইন্টিজার। ওকে, তাহলে জিরো বোঝা গেল। এবার হচ্ছে ওয়ান। দেখো তো ওয়ানটা কি জিনিস? ওয়ানটাকে বলা হয় ইউনিভার্সাল ফ্যাক্টর। কেন ওয়ানটাকে ইউনিভার্সাল ফ্যাক্টর বলা হয়? দেখো, আমি যে কোনো নাম্বারকে যদি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই নাম্বারটাই কিন্তু আমি ফিরে পাবো। ঠিক আছে, যে কোনো নাম্বারকে যদি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি আমি সেই নাম্বারটাই ফিরে পাবো। আবার কোনো নাম্বারকে যদি আমি যে কোনো নাম্বারকে যদি ওয়ান দিয়ে ডিভাইড করি আমরা সেই নাম্বারটাই ফিরে পাবো। ধরো আমি যদি 25 ডিভাইড ওয়ান, তোমরা 25 পাবো। ধরো 2 ডিভাইড ওয়ান, তোমরা 2 পাবো। তার জন্য ওয়ানটাকে মাল্টিপ্লাই করলে আমি যে নাম্বারটাকে মাল্টিপ্লাই সেই নাম্বারটাই ফিরে পাচ্ছি, আবার যাকে ডিভাইড করছি সেই নাম্বারটাই ফিরে পাচ্ছি। তার জন্য ওয়ানকে বলা হয় ইউনিভার্সাল ফ্যাক্টর। কি বললাম? ওয়ানকে বলা হয় ইউনিভার্সাল ফ্যাক্টর। ওয়ানকে বলা হয় ইউনিভার্সাল ফ্যাক্টর। ওকে, চলো এবার আমরা মেন টপিকে আসি। মেন টপিক কি বলছে না, ধরো মনে করো তোমার কাছে ধরো মনে করো যে 10টা পেন আছে। তোমার কাছে কি বললাম? 10টা পেন আছে। ওকে, তুমি ধরো 10টা পেন তুমি 5 জনকে ডিভাইড করে দেবে। তাহলে কি করবে? 10 ডিভাইডেড বাই 5, তার মানে 2। তাহলে প্রত্যেকে কটা করে পেন পাবে? দুটো করে পেন পাবে, প্রত্যেকে দুটো করে পেন পাবে। কিন্তু ধরো মনে করো যে আমি এটা প্রমাণ করবো 0/1। ধরো তোমার কাছে 10টা পেন আছে, তখন তুমি 5 জনকে দুটো করে পেন ভাগ করে দিলে। কিন্তু ধরো তোমার কাছে মনে করো যে একটাও পেন নাই, তোমার কাছে 0টা পেন রয়েছে। তাহলে তুমি 0টা পেন যে থাকে তা তুমি কত করে ভাগ? একটা ভাগ করা যাবে না। তা 0কে 1 দিয়ে ভাগ করলেও কিন্তু আমাদের তখন 0 হয়ে যাবে। মানে 0 সংখ্যা তুমি কাকে দিবে? তোমার কাছে একটাও কিছু পড়ে নেই, 0টা পড়ে রয়েছে, তাহলে তুমি কাউকে দিতে পারবে না। তার জন্য এটা হচ্ছে 0/1 ইজ ইকাল টু কিন্তু 0 হবে। এটা কিন্তু অলওয়েজ হবে। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এইটা 1/0টা কখন আনডিফাইন হচ্ছে আর 1/0টা কখন ডিফাইন হচ্ছে। আমরা ফার্স্ট এইটা প্রুভ করে নিই। 1/0টা আনডিফাইন কি করে প্রুভ করছি দেখো, আমি ধরে নিচ্ছি যে ধরে নিলাম লেট 1/0 ইজ ইকাল টু ডিফাইন। ওকে, 1/0 ডিফাইন। ডিফাইন মানে কি? যে ডিফাইন মানে হচ্ছে 1/0 কিছু একটা ভ্যালু দেবে। আমি জানি না কত ভ্যালু হতে পারে, আমি ধরে নিয়েছি এটা। তাহলে ধরে যদি নিই, আমি বললাম এটার ভ্যালু হচ্ছে কে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। ওকে, আমি বললাম যে 1/0 ভ্যালুটা কে দেবে, মানে কেটাকে আমি ডিফাইন করে নিলাম। তাহলে বলো এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি 0 ইন্টু কে, তাহলে 1 ইজ ইকাল টু 0 হয়ে গেল। বলো 1 ইজ ইকাল টু 0, এটা কোনদিন সম্ভব হতে পারে? 1 ইজ ইকাল টু 0, তাহলে 0 আর 1 এর মধ্যে কোনো পার্থক্য থাকলো না, এটা কখনোই হতে পারে না। যদি এটা না হতে পারে তার মানে যেটা আমি কনসিডার করেছি ডিফাইন সেটা হতে পারে না, তাহলে সেটা আনডিফাইন। তার জন্য আমাদের হচ্ছে 1/0 ইজ ইকাল টু আনডিফাইন। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা এই 1/0টা আনডিফাইন তো প্রুভ করে নিলাম। এবার 1/0টা কখন আমাদের ইনফাইনাইট হবে সেটা আমরা প্রুভ করব। 1/0 কখন আমাদের ইনফাইনাইট হবে সেটা আমরা প্রুভ করব। দেখো, ধরো মনে করো যে 1কে আমি ধরো মনে করো 5 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে? তোমার 0.2 হবে। দেখো 1কে যদি 5 দিয়ে ডিভাইড করে কত হবে? 0.2 হবে। 1কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি কত হবে বলো তো?
0.25 হবে, বুঝতে পারছো? এবার 1কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি কত হবে বলো তো? 0.3333 চলতে থাকবে এটা। 1কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 0.5 হবে। 1কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 1 হবে। তার মানে আমি কি করছি বলো তো? দেখো 1কে আমি কিন্তু ডিনোমিনেটর, এই যে যেটা পাচ্ছি আমি ডিনোমিনেটর, সেটাকে কমাতে থাকছি আমি। 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। তার মানে আমি ডিনোমিনেটর যত কমাচ্ছি আমার রাইট সাইডের নাম্বার আমার তত কিন্তু ইনক্রিজ হচ্ছে, মানে বাড়তেই থাকছে। ঠিক আছে, তাহলে 1 প্রথমে 5 দিয়ে ভাগ করলাম 0.2, 4 দিয়ে ভাগ করলাম 0.25। দেখো আমি যত ডিনোমিনেটর কিন্তু আমি মানে কমাচ্ছি, মানে ক্লোজেস্ট টু 1 দিয়ে যাচ্ছি, মানে 1 এর খুব কাছাকাছি যখন যাচ্ছি তখন কিন্তু আমার রাইট সাইড নাম্বার বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে যদি আমি মনে করো 1/0.1 যদি নিই, আরো যদি 1 এর ছোট নিই, তাহলে দেখো রাইট সাইড নাম্বারটা কিন্তু আমার 10 হয়ে যাবে। 1/0.01 যদি নিই তাহলে এই সাইডটা 100 হয়ে যাবে, তার মানে 10⁻²। ঠিক আছে, তার মানে আমি কি বলতে চাইছি বলতো? আমি বলতে চাইছি কখন এটা ইনফাইনাইট হবে, আমি যদি এই যে ডিনোমিনেটর যে নাম্বারটা আমি যদি জিরোর খুব কাছাকাছি নিই, আমি যত ক্লোজেস্ট টু জিরো যাব, মনে করো ধরো এখানে আমার ধরো মনে করো যে 0 আছে আর এখানে মনে করো 1 আছে। ঠিক আছে, আমি কিন্তু এই 1 থেকে কমতে 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 একদম জিরোর কাছাকাছি, মানে জিরো নয় কিন্তু একদম জিরোর কাছাকাছি যদি কোনো একটা ভ্যালু নেই, তাহলেও কিন্তু আমার রাইট সাইড নাম্বারটা কিন্তু আমার বাড়তে থাকবে। আমি জিরো নেবো না, কিন্তু জিরোর খুব কাছাকাছি নাম্বার নেই, আমি যদি মনে করো 1/0.00000000001 যদি নিই, তাহলে এইদিকে আমার 10⁻, কিছু একটা হবে, কিন্তু সেটা অনেকটা কিন্তু বড় নাম্বার হবে। ঠিক আছে, তার জন্য আমি বলবো 1/0টা ইনফাইনাইট হবে। কখন ইনফাইনাইট হবে? যদি তার ভ্যালুটা, ডিনোমিনেটর ভ্যালুটা যদি ক্লোজেস্ট টু, আমার যদি জিরোর দিকে, আমি ক্লোজেস্ট টু জিরোর দিকে যদি নিতে থাকি ভ্যালুটা, তাহলে তখন আমাদের 1/0 ভ্যালুটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? ইনফাইনাইট হয়ে যাবে। 1/0 ভ্যালুটা তখন আমরা বলবো ইনফাইনাইট। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং।